একটা মানুষ জন্মানোর 2 বছরের মধ্যেই কথা বলতে শিখে যায়, কিন্তু কখন কোথায় কিভাবে কাকে কতটা কথা বলতে হবে এটা শিখতে তার সারা জীবন চলে যায়। তাই আজকের এই ছোট্ট স্টোরিটা অবশ্যই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত একবার শুনুন। ছোট্ট স্টোরিটা আপনার জীবন সম্পূর্ণভাবে পরিবর্তন করে দেবে। অনেক বছর আগের কথা, এক আশ্রমে থাকা এক শিষ্য ওই আশ্রমের গুরুজির কাছে যায় আর গুরুজিকে বলে, হে গুরুবর, আমি আর এই আশ্রমে থাকতে পারবো না, আমি আশ্রম ছেড়ে চলে যেতে চাই। এ কথা শুনে গুরুজি শিষ্যকে বলে, কি সমস্যা হচ্ছে তোমায় এত চিন্তিত কেন দেখাচ্ছে? আমাকে সব খুলে বলতে পারো। তখন শিষ্যটি বলে, গুরুবর, আশ্রমে থাকা অন্য শিষ্যগুলো আমার মজা উড়াচ্ছে। সবাই বলছে আমার বাবা নেশা করে, বাড়িতে অশান্তি করে, তাই আমাকে এখানে পাঠিয়েছে। আমাদের নাকি ঠিকমতো খাওয়া হয় না, তাই আমাকে এই আশ্রমে পাঠিয়েছে বাড়ির লোক। দুবেলা নাকি খাবার জোটে না, তাই নাকি এখানে খেতে এসেছি। আমি অনেক বেশি গরিব, নেশা করা ফ্যামিলি থেকে এসেছি। বাড়িতে টর্চার করে, বাড়িতে নাকি আমার কোনো জায়গা নেই। তারা বলে তোমার পরিবার খারাপ, তুমিও খারাপ। এই সব কিছু বলে সবাই আমাকে রাগিয়ে তুলছে, সবাই আমার মন ভাঙছে। এই কথাগুলি গুরুকে বলতে বলতে সে কান্নায় ভেঙে পড়ে। গুরুজি শিষ্যটির সব কথা মন দিয়ে শোনে। তার কয়েক মিনিট পর গুরুজি ওই শিষ্যকে জিজ্ঞাসা করেন, তোমার সম্পর্কে অন্য শিষ্যগুলো একথা জানলো কি করে? তুমি অনেক বেশি গরিব, তোমার বাবা নেশা করে, তোমাদের দুবেলা খাবার জোটে না। তখন ওই শিষ্যটি বলে, হে গুরুবর, আমি এটাই ভুল করে ফেলেছি। আমি অন্য শিষ্যকে এই কথাগুলো বলেছিলাম তাদের কাছ থেকে সহানুভূতি পাওয়ার জন্য। এরপর গুরুজি বলে, তাহলে তোমার বন্ধুরা যদি তোমাকে নিয়ে মজা করে, সেখানে দোষটা সম্পূর্ণ তোমারই, কারণ এই কথাগুলো সম্পূর্ণভাবে তোমার নিজের মধ্যেই গোপন রাখা উচিত ছিল, কিন্তু তুমি সেই কথাগুলোকে গোপন রাখতে পারোনি। আমাদের প্রত্যেকের জীবনে এমন কিছু কথা থাকে যে কথাগুলো সবসময় আমাদের নিজের মধ্যে গোপন করে রাখা উচিত, কিন্তু তুমি সেই কথাগুলোকে অন্যদের সাথে বলে যে ভুল করেছ, সেটা যেন আর দ্বিতীয়বার না হয়। তখন শিষ্যটি বলে, গুরুজি, আমি তো ভুল করে ফেলেছি, তবে আমি এখন কি করব? তখন গুরুজি তাকে বলেন, যেটা হয়ে গেছে সেটা পরিবর্তন করা সম্ভব না, কিন্তু আজ আমি তোমাকে এমন 7টি বিষয় সম্পর্কে বলবো যা সম্পর্কে তুমি কখনোই কাউকে বলবে না। সেটা তোমার যতই প্রিয় বন্ধু হোক বা যতই কাছের মানুষ হোক না কেন। যদি এই 7টি কথা তুমি অন্য কাউকে বলো, তাহলে তুমি তোমার জীবনে কখনোই খুশি হতে পারবে না, কখনোই শান্তিপূর্ণ জীবন উপভোগ করতে পারবে না। তারপর গুরুজি শিষ্যকে বলে, প্রথম যে কথাটি কাউকে বলা উচিত নয় তা হলো আমাদের জীবনের লক্ষ্য এবং আমাদের জীবনের স্বপ্ন। আমরা যে ভুলটা করে থাকি, আমরা বেশিরভাগ সময় অন্য মানুষদের চোখে ভালো হওয়ার জন্য, অথবা এটা দেখাতে গিয়ে যে আমাদের চিন্তা অন্য মানুষদের তুলনায় অনেক বড়, বা আমরা কতটা বেশি চিন্তা করতে পারি, আমাদের লক্ষ্য কত বড়, এগুলো দেখাতে গিয়ে আমরা আমাদের স্বপ্নের লক্ষ্যটা অন্য মানুষকে বলে ফেলি। তখন শিষ্যটি গুরুকে বলে, গুরুজি, এতে ভুল কি আছে? আমরা তো কেবল আমাদের স্বপ্নকেই অন্য মানুষকে বলছি। এরপর গুরু শিষ্যকে বলেন, কাউকে নিজের স্বপ্নের কথা বলাটা ভুল নয়, কিন্তু যখন আমরা এমনটা করি তখন আমাদের মনের ভিতর একটা সন্তুষ্ট বোধ হয়, যার কারণে আমাদের নিজের ভিতরেই নিজের লক্ষ্যকে পূরণ করার সেই পুরনো জেদ আর থাকে না, যেটা নিজের লক্ষ্যকে অন্য মানুষকে বলার আগে আমাদের মধ্যে ছিল। এছাড়া এই কথাটির সম্ভাবনা আরও বেড়ে যায় যে আমরা আমাদের লক্ষ্যকে অর্জন করতে গিয়ে ফেল হয়ে যাব। আর যদি আমরা আমাদের লক্ষ্য এবং স্বপ্নগুলো অন্য কাউকে বলে ফেলি, তাহলে তাদের আশাটা আমাদের উপর বেড়ে যায়। তখন তারা আমাদের উপর অনেক বেশি মনোযোগ দিতে থাকে, আর এটাই একসময় আমাদের হতাশার কারণ হয়ে ওঠে। তাই এই কারণেই আমাদের জীবনের লক্ষ্যটাকে গোপন রাখতে হবে। যে আনন্দটা নিজের মধ্যে গোপন রাখার মাধ্যমে পাওয়া যায়, সেই আনন্দটা কাউকে বলে দিলে পাওয়া যাবে না। যখন আপনি আপনার লক্ষ্যটা অর্জন করতে পারবেন, তখন আপনি সবাইকে বলে অবাক করে দিতে পারবেন। দ্বিতীয় যে কথাটি কাউকে বলা উচিত নয় সেটা হলো আমাদের জীবনের সমস্যার কথা।
নিজের জীবনের সমস্যা অন্য মানুষকে বলার অর্থ হলো নিজের জন্য আরেকটি নতুন সমস্যা ক্রিয়েট করা। যদিও যখন আমরা কারো সাথে সমস্যার কথা শেয়ার করি তখন ওই সময়টাতে আমাদের মনটা একটু হালকা হয়ে যায় আর ভিতর থেকে দুঃখটা অনেক কমে যায়, কিন্তু এই সমাজে বেশিরভাগ মানুষ দুঃখটা শোনার পর সেটাকে কম করার কথা চিন্তা করে না, উল্টে নতুন করে সমস্যা তৈরি করে দেয়। আমরা যত মানুষদের সাথে আমাদের সমস্যা শেয়ার করব ততই বেশিরভাগ মানুষ মজা নিতে থাকবে, কারণ বেশিরভাগ মানুষেরই কোনো কিছু যায় আসে না আমাদের সমস্যাতে। শতকরা 20% মানুষ আছেন যারা তোমার সমস্যার কথা শুনবে, হয়তো খারাপ চাইবে না কিন্তু ভালোও চাইবে না। 70% মানুষ আছে যারা সমস্যার কথা শুনে উল্টে কথা শুনিয়ে মজা নিয়ে চলে যাবে। মাত্র 10% মানুষ হয়তো আপনার কথা শুনবে, বুঝবে, উপদেশ দিতেও পারে আবার নাও পারে। তাই কোনো মানুষকে তোমার সমস্যার কথা বলার পূর্বে একবার অবশ্যই ভেবে দেখে নেবে যাকে তুমি তোমার সমস্যার কথা বলছো সে কি সত্যিই তোমার সমস্যার কথা শুনতে চায়, সে কি সত্যিই তোমার সমস্যাটাকে বুঝতে চায়। জীবনে একটি কথা সর্বদা মনে রাখবে, তোমার চারপাশের সমস্ত মানুষকে তুমি বোঝাতে পারবে না, আবার সমস্ত মানুষকে তুমি বুঝতেও পারবে না। তৃতীয় যে কথাটি কাউকে বলা উচিত নয় সেটা হলো পরিবারের সমস্যার কথা। প্রতিটা পরিবারেই কিছু না কিছু সমস্যা থাকেই, আর প্রতিটা পরিবারের ওই সমস্যার সমাধানের একটা পদ্ধতি অবশ্যই থাকে। আপনার পরিবারের সকলের সাথে আপনার সম্পর্কটা যেমনই হোক না কেন, সেই কথাগুলো কখনো বাইরের কোনো মানুষকে বলবেন না, কারণ আপনার পরিবারের কথাগুলো অন্য মানুষের সামনে বলে কোনো লাভ হবে না। বরং বাইরের মানুষগুলো আপনার পরিবারের দিকে কুনজরে দেখবে, ছোট করে দেখবে। বাইরের মানুষগুলো আপনার এই পারিবারিক সমস্যাগুলোকে নিজের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করবে। এই কারণেই আপনাকে আপনার পরিবারের মানুষজনের সাথে বসে সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করতে হবে। বাইরের কোনো মানুষের সাথে সেটা আলোচনা করে নিজের বিপদ বাড়াবেন না। চতুর্থ যে কথাটি কাউকে বলা উচিত নয় সেটা হলো আমাদের কাছে এই মুহূর্তে কি কি আছে, আমরা কতগুলো জিনিসের মালিক। একটা কথা সর্বদা মনে রাখবেন, যখন আপনি অন্য মানুষের সামনে নিজের জিনিসের সম্পর্কে কথা বলা শুরু করবেন তখন অন্য মানুষগুলো আপনার কথার ভুল অর্থ খুঁজে বার করতে পারে। হতে পারে আপনি আপনার কথা দিয়ে কাউকে অপমান করতে চাননি, আপনি কেবল আপনার নিজের মনের কথাগুলো বলছেন যে আপনার কাছে কি কি রয়েছে, কিন্তু তারপরেও কিছু মানুষ থাকবে যারা আপনার কথাগুলোকে নিজের গায়ে টেনে নেবে এবং কথাগুলোর ভুল অর্থ বার করে সমস্যা ক্রিয়েট করবে। হতে পারে সাদা সরলভাবে আপনার কাছে কি আছে তা বললেন, আর সামনের মানুষ সেটাকে আপনার অহংকার ভেবে বসতে পারে, কারণ আপনার কথা যে সকলের ভালো লাগবে তা কখনো হতে পারে না। তাদের এটা মনে হতে পারে আপনি তাদেরকে ছোট করার চেষ্টা করছেন, আপনি তাদেরকে অপমান করছেন, আর কোনো মানুষই নিজেকে অপমান বা ছোট করে দেখতে চায় না। তাই হতে পারে তৎক্ষণাৎ সে আপনার সামনে কোনো কিছু না বললেও মনে মনে সে হয়তো বা আপনাকে ঘৃণা করবে, অথবা হতে পারে সে আপনার থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করবে এবং একসময় আপনাকেও অপমান করার সুযোগ খুঁজবে। তাই এই কারণেই অন্য মানুষের সামনে নিজের কি কি আছে তা কখনোই বলতে নেই, কারণ হতে পারে আপনার কাছে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো এমন অনেক মানুষ আছে যাদের কাছে নাও থাকতে পারে। অর্থাৎ আপনার কাছে যা আছে তারা সেই সব কিছু পাওয়ার স্বপ্ন দেখে। একটা কথা জেনে রাখবে, এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের কাছে পান করার মতো পরিষ্কার জল পর্যন্ত নেই, খাবার জন্য খাবার নেই, ঘুমানোর জন্য বিছানা নেই। তাই কখনো নিজের ব্যাপারে কোনো গরিব মানুষের সামনে বা সমব্যক্তিদের মধ্যেও নিজেকে বড় দেখানোর চেষ্টা করবেন না, পারলে তাদেরকে সাহায্য করার চেষ্টা করুন। পঞ্চম যে কথাটি কাউকে বলা উচিত নয় তা হলো দান এবং উপকার করার কথা কখনো কাউকে বলবেন না। এই পৃথিবীতে আমাদের দান এবং অন্য মানুষের উপকারের অনেক প্রয়োজন, কিন্তু যদি আপনি এই সব কিছু কেবলমাত্র নিজের জন্য করেন যাতে অন্যরা আপনাকে ভালো বলে, অন্যের কাছে প্রশংসা পাওয়ার জন্য করেন, তাহলে আপনাকে বলি আপনার এই সব কিছু করার কোনো প্রয়োজন নেই। সত্যিটা হলো এই সাহায্য করার মাধ্যমে আপনার ভিতর থেকে যেন অদ্ভুত শান্তি এবং সন্তুষ্টি প্রদান করতে পারে। এই জন্য করবেন না যাতে আপনার চারপাশের মানুষ আপনাকে দান ধ্যানের জন্য প্রশংসা করে। ষষ্ঠ যে কথাটি কাউকে বলা উচিত নয় তা হলো নিজের অর্থ এবং নিজের সম্পত্তি সম্পর্কে। এটি হলো এমন একটি কথা যেটা নিজের এবং নিজের পরিবারের মধ্যে সীমিত রাখা উচিত।
তাই আপনি কখনো না অন্যের রোজগার সম্পর্কে জানতে চাইবেন, আর না আপনি রোজগার সম্পর্কে অন্যকে বলবেন। কারণ এর ফলে অন্য মানুষগুলো খুব সহজেই আমাদের আর্থিক অবস্থা সম্পর্কে অনুমান করে নেবে, যা আমাদের জন্য একদমই ভালো নয়। যদি আপনি বলে ফেলেন আপনার আর্থিক ক্ষমতা অনেক, তাহলে আপনার চারপাশের মানুষ ভর্তি হয়ে যাবে ধার চাওয়ার জন্য। আর যখন আপনি ধার দিতে পারবেন না, তখন আপনি তাদের কাছে গালমন্দ শুনবেন, তাদের কাছে খারাপ হয়ে উঠবেন, তারা খারাপ নজরে দেখবে। আর যদি ধার দিয়েও দেন, আপনার উপার্জিত ধন অন্যের হাতে তুলে দিয়ে আবার তাদের কাছেই দুহাত পেতে বারবার চাইতে হবে। অর্থাৎ আপনার অর্থ আপনাকেই চাইতে হবে, তাও বারবার। অর্থাৎ ধার দিলে পাওয়া যাবে না, আর না দিলে সম্পর্ক নষ্ট হবে। তাই নিজের আর্থিক ইনকাম এবং সম্পদের কথা কখনোই কাউকে ভুলেও বলবেন না। সপ্তম যে কথাটি কাউকে বলা উচিত নয়, তা হলো আপনার সফল হওয়ার রহস্যের কথা কাউকে বলবেন না। অর্থাৎ আপনি আপনার জীবনে কোন উপায়ে সফল হয়েছেন তা কখনো কাউকে বলার প্রয়োজন নেই। যদিও এটা বলা ভুল নয়, কারণ যদি কোনো মানুষ সেখান থেকে শিক্ষা নিয়ে নিজের সফলতার জন্য রাস্তা তৈরি করে, তাহলে সেটা অনেক ভালো। কিন্তু বেশিরভাগ মানুষ আমাদের দেখানো রাস্তায় চলা শুরু করে দেয়, আর যদি সেই রাস্তায় চলে অসফল হয়ে যায়, তখন তারা আমাদেরকে দোষারোপ করতে থাকে যে আমরাই হয়তো তাকে সৎ পরামর্শ দিইনি। কারণ এই মানুষগুলো এটা বোঝে না, সবার জন্য সফলতার পথ একই কাজ করে না। পরমেশ্বর প্রত্যেক মানুষের আলাদা আলাদা রকম জ্ঞানের ভাণ্ডার দিয়েছেন, সবাই সবার মতো হতে পারে না। তাই কখনো নিজের সফলতার রহস্যের কথা কাউকে বলবেন না। সফলতা কখনোই কোনো একটা মানুষের সাফল্যের রহস্য জেনে পাওয়া যায় না, বরং সফলতা পাওয়া যায় একটা দৃঢ় সংকল্প, আত্মবিশ্বাস এবং পরিশ্রমের সাহায্যে। গুরুর মুখে এই সমস্ত কথা শোনার পর ওই শিষ্যটি ভিতর থেকে পরিবর্তন হয়ে যায়। আর শিষ্যটি মনে মনে এটা নিশ্চিত করে, আর যাই হয়ে যাক না কেন, আজকের পর থেকে 7টি কথা ভুলেও সে কখনো কাউকে বলবে না। সবশেষে শিষ্যটি গুরুকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে। অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।